আসলাম এইমাত্র। প্রচণ্ড মাথা ব্যথা, আমার আর ভালো লাগছে না। এখনই বাড়ি আসলাম, গেছি দুপুর 2টোয় আর আসলাম হচ্ছে রাত 10:30টায়। এইভাবেই চলে আমাদের প্রত্যেকটা দিন। প্রচণ্ড মাথা ব্যথা, আর পারছি না আজকে, আবার কালকে সকালে দেখা হবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কালকে আমার ডায়ালিসিস ছিল, অনেক রাতে ডায়ালিসিস করে বাড়ি আসছি। শরীর বেশি ভালো নেই, প্রচণ্ড খারাপ, মানে এই দিক দিয়ে না প্রচণ্ড আমার মাথা ব্যথা করছে। এখনও কমেনি, কালকের থেকে করছে, এখনও কমেনি। দেখতে থেকো আজকের ভিডিওটি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সহযোগিতা আমার খুবই দরকার। আজকে 15ই ফেব্রুয়ারি, শনিবার। আজকের দিনটি আমার জীবনের সবথেকে খারাপতম দিন। কেন বলছি সেটা দেখতে থেকো ভিডিওটা। ভিডিও দেখার সাথে সাথে বলবো। এই জায়গাটা এখন সব পরিষ্কার করব, দরকার আছে একটু। জায়গাটা পরিষ্কার করলাম, একটা নতুন পেপার পাতলাম। ভাজছি হচ্ছে ফুলকপি আলু ভাজা, আর প্রেসারে ভাত করব। প্রতিদিনের মতো বাসনপত্র সব ধুলাম। আজ অনেক বেলা হয়ে গেল, 2টা বেজে গেছে, এখনও না জানো আজকে সকালের খাওয়া পর্যন্ত হয়নি। এমনিতেই আজকে মন মেজাজ ঠিক নেই, তার মধ্যে আজকে এত দেরি করে ঘুম থেকে উঠেছি। আর যেই দোকানটার থেকে রুটি আনে না, ওই দোকানটাও হচ্ছে আজকে বন্ধ। এখন রান্না হবে, তারপরে খাবো। এমনি বিস্কুট খেয়েছি, বিস্কুট মুড়ি এগুলো খেয়েছি। প্রচণ্ড খিদা পেয়ে গেছে, আর শরীর আর দিচ্ছে না। আর একা মানুষ, কি করব, মানে মেয়ে মানুষের অসুখ হলে না খুব জ্বালা। তার মধ্যে যদি টাকা পয়সা না থাকে আর বাড়ির লোকজন যদি ভালো না হয়, তাহলে আর বলার মতো নেই কিছু। আর পরে আবার আসছি রান্না হয়ে গেলে। আজকের ওয়েদারটাও ভালো নেই, বৃষ্টি আসতে পারে, মেঘলা হয়ে আছে ওয়েদারটা। সব কাজ করে আসলাম, এসে ফ্রেশ হলাম, আর পারি না। এখন হচ্ছে খাবো, ভাত খাবো। আজকে আমাদের গ্যাসও শেষ হয়ে গেছে, কোনো মতে মানে রান্নাটা করলাম, সেদ্ধ ভাত। এখন ভাত খাবো, সেদ্ধ ভাত, ফুলকপি আলু ভাজা আর সেদ্ধ ভাত। যেহেতু গ্যাস নেই, সেই কারণে প্রেসারেই খেতে হচ্ছে ভাত। প্রেসারে খাওয়া উচিত না, কিন্তু কি করব, আজকে সব গ্যাসের দোকান বন্ধ, এখন খুলবে না, বিকালে খুলবে, তাই এটাই এখন খেতে হচ্ছে বাধ্য হয়ে। সকালে একবার গ্যাসের ওষুধ খেয়েছি, আবার গ্যাসের ওষুধ এখন খেতে হবে। ঠিক করে খাওয়া দাওয়া হয়নি, গ্যাস হয়ে গেছে, এখন আবার এই গ্যাসের ওষুধ এখন খাবো। খেয়ে আসলাম এখন, মানে খেতেও না পারলাম না ঠিক করে। আসলে হচ্ছে সকালবেলা ঠিক করে খাওয়া হয়নি তো আজকে কিছু, সেই কারণে গ্যাস হয়ে গেছে, খেতে পারলাম না। ওই অল্প একটু খেলাম, তারপর ওষুধ খেলাম আবার, আর একটা গ্যাসের ওষুধ। আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি। আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী, 5 বছরের মৃত্যুবার্ষিকী। আজকে সকাল থেকে এই মন মেজাজ ভালো নেই। মা তো মাই হয় না, মাই একমাত্র হচ্ছে সন্তানের কষ্ট বোঝে, আর কেউ কি বোঝে? হাজব্যান্ড বোঝে, কিন্তু আর তো অন্য কেউ বোঝে না। আর মা মারা যাওয়ার পরের থেকে কেউই কোনো যোগাযোগ রাখে না। আমার কিন্তু প্রচুর আত্মীয় স্বজন আছে, কেউ কোনো যোগাযোগ রাখে না। আজকে মন মেজাজও ঠিক নেই, শরীরও ভালো নেই, কিচ্ছু ভালো লাগছে না আজকে। এখানে একটু মিষ্টি আর জল দেওয়া হয়েছে। আমাদের এখানে তো কোনো ফটো নেই, আর সব দোকান আমাদের এখানে সব বন্ধ, তাই মোবাইলে ফটো ছিল, প্রিন্ট করে নিয়ে আসতে পারেনি। আর জানি না আজকে সব দোকান বন্ধ, ফুলও দিতে পারেনি, ওই শুধু মিষ্টি আর জল দিয়েছি। আর মাকে মনে মনে স্মরণ করলাম, কি করব বলো, বাইরে থাকি, উপায় তো নেই, যেটুকু পারলাম এটুকুই করার
মানে এইটুকুই করলাম। মা তো মাই হয়, মা বুঝবে। তোমাদের সাথে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করি। তোমরাই তো এখন আমার আপনজন। যেদিন হচ্ছে আমার মায়ের মানে শ্রাদ্ধ ছিল, সেদিন তো আমরা বাপের বাড়িতে ছিলাম, বাপের বাড়িতেই কাজ হয়েছিল। তো ওদিনকানা রাত্রিবেলা তখন সব কিছু হয়ে গেছে, যা যা কাজ থাকে কাজ হয়ে গেছে। তারপরে রাত্রিবেলা কীর্তন দেওয়া হয়েছিল, কীর্তন হয়ে গেছিলো। সব কাজ সমাপ্ত হওয়ার পরে রাত্রিবেলা যখন আমরা মানে শুয়েছি, তখন কটা বাজে, 12:30 1টা বাজে। হঠাৎ করে না এমন একটা আওয়াজ হলো, মানে মানুষ যখন দরজা খুলে বের হয় ঠিক ওই রকম একটা আওয়াজ পেলাম, দুম করে একটা আওয়াজ। আর ওই আওয়াজটা শুধু আমি, আমার হাজব্যান্ড আর আমার জেঠি শুনতে পেয়েছিলাম। আমরা তো চমকে গেছি যে কিসের আওয়াজ। তারপরে তো মানে ভয়ে মানে সারা রাত মানে ঘুমাতে পারিনি। মনে হলো কে জানি মানে ঘর থেকে দরজা খুলে বের হয়ে গেল। এই অভিজ্ঞতাটা আমি কোনোদিনও ভুলবো না, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আজকের মতো ভিডিও না এটুকুই। হ্যাঁ, আজকে ভালো লাগছে না, আমার শরীরও ভালো নেই। আমি আজকে একটু রেস্ট নেব, একটু ঘুমানোর চেষ্টা করব। কালকে সারা রাত ঘুম হয়নি। আর জানি না কেন মানে প্রত্যেক দিন রাত্রিবেলা খালি খারাপ খারাপ আমি স্বপ্ন দেখছি। তোমরা যদি বলতে পারো না তাহলে বলো তো যে এর থেকে মুক্তির উপায় কী। সব সময় মানে প্রত্যেকটা দিন রাত্রিবেলা আমি দুঃস্বপ্ন দেখছি, কেউ মরে গেছে, মানে সবই খারাপ স্বপ্ন দেখছি। পারলে একটু কমেন্ট করে জানিও তো এর থেকে কীভাবে মুক্তি পাবো আমি। আজকের মতো ভিডিও এটুকুই। আর যদি তোমাদের মানে আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সহযোগিতা আমার খুবই দরকার।